এই অধ্যায়ে আমরা ওয়েব ডিজাইনের উপর একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট তৈরি করব, যেটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি। দেখুন যে প্রজেক্টে আলহেরা মাল্টিমিডিয়ার একটি ওয়েবসাইট আমরা তৈরি করেছি। তো এইটি হচ্ছে হোম পেজ, এবং এখানে দেখুন যে এই পেজে একটি টাইটেল রয়েছে, চমৎকার ইন্টারফেস রয়েছে, একটি ইমেজ সম্বলিত, এবং ডান দিকে অ্যানিমেশন হচ্ছে, এবং লেফটে বিভিন্ন বাটন রয়েছে, আর নিচেও কিছু লেখা রয়েছে। তো এই বাটনে আমরা যদি ক্লিক করি, আওয়ার প্রোডাক্টসে ক্লিক করি, তাহলে আমাদের সামনে আওয়ার প্রোডাক্টসের পেজটি ওপেন হবে। এখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি। তো আমরা প্রোডাক্টের লিস্টে যদি ক্লিক করি, সাপোজ মোবাইল সার্ভিসিং সম্পর্কে আরও ডিটেইলস জানতে চাই, তো এটিতে ক্লিক করলে আমাদের শুধু মোবাইল সার্ভিসিংয়ের উপরে একটি পেজ ওপেন হবে, এবং এখানে ডিটেইলস লেখা থাকবে। আমরা হোমে ফিরে যাচ্ছি, এবং অ্যাডোবি প্রিমিয়ারের উপরে যদি আমরা জানতে চাই, এর ফিচার সম্পর্কে জানতে চাই, এখানে ক্লিক করলে প্রিমিয়ারের উপর ডিটেইলস পুরো পেজব্যাপী শো করবে। আমরা হোম পেজেও একটি অ্যানিমেশন হচ্ছে, একটি বাটন, এটি ক্লিক করে আমরা হোম পেজে ফিরে যেতে পারছি। তো এই প্রজেক্টটি আমরা এটি একটি কমপ্লিট প্রজেক্ট, এবং এটি আমরা কিভাবে করতে হয় এটি স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। তো প্রজেক্টের শুরুতেই আমরা যে কাজটি করে নিব, যে এটির আমাদের লোকাল ড্রাইভে, যেহেতু এই ওয়েবসাইটটি আমাদের একটি সার্ভারে রাখতে হবে, সো সার্ভারে রাখার আগে আমাদের এটি হার্ড ডিস্কের লোকাল ড্রাইভ একটি নির্দিষ্ট রুটে সাইট ম্যানেজমেন্টের আন্ডারে রাখতে হবে। আমরা সাইট ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। তো আমাদের যত রিসোর্স থাকবে এই ওয়েবসাইটে, যত ডাটা থাকবে, যত ইমেজ থাকবে, সব কিছু একটা নির্দিষ্ট রুটে, একটা নির্দিষ্ট ফোল্ডারে আমরা রাখবো সাইট ম্যানেজমেন্টের আন্ডারে। তো এই কাজটি আমরা আগে প্রথমে করে নিব। তো আমরা সাইট মেনুর নিউ সাইট কমান্ডের মাধ্যমে একটি সাইট তৈরি করেছি। দেখুন এখানে সাইটটি শো করছে সাইট উইন্ডোতে, এবং আমরা যদি এটি আমরা মূলত ই ড্রাইভে আলহেরা মাল্টিমিডিয়া নামে এই সাইটটি আমাদের ক্রিয়েট হয়েছে। এখানে আমরা কোনো ফাইল দেখতে পাচ্ছেন, যেহেতু এখনও কোনো ফাইল ক্রিয়েট করা হয়নি। তো আমরা ড্রিমওয়েভারে প্রথমে একটি মেইন ফাইল তৈরি করে নিব। এই সাইটের ডান বাটন চেপে নিউ ফাইল, এবং এখানে আমরা প্রথম, যেহেতু এটি মেইন ফাইল, সো আমরা এটির নাম দেব ইন্ডেক্স HTML এক্সটেনশনটি থাকবে। তো আমরা যদি আমাদের সাইটে চলে যাই, আমরা ইন্ডেক্স নামে একটি ফাইল এখানে পাবো আমাদের ফোল্ডারে, যেটি তৈরি হয়েছে। তো এরপর আমাদের প্রথমেই আমাদের ওয়েব পেজে যে কাজটি করেছি, প্রথমেই দেখুন একটি টাইটেলে একটি ইমেজ সেট করেছি। এ ধরনের চমৎকার কোনো ইমেজ আমরা এখন তৈরি করতে পারবো গ্রাফিক্সের অন্যতম সফটওয়্যার অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। আপনি যদি ফটোশপ ভালো জানেন, ফটোশপ গ্রাফিক্সে কাজ করে থাকেন, তাহলে এ ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। এছাড়া আমাদের বাজারে গ্রাফিক্সের উপরে ফটোশপের উপরে বাংলায় টিউটোরিয়াল রয়েছে, এখানেও বিস্তারিত প্রজেক্ট আকারে বিভিন্ন লেসন রয়েছে। তো যাই হোক, তো এই ধরনের একটি গ্রাফিক্সে ফটোশপের মাধ্যমে এই ধরনের একটি ইমেজ আমরা তৈরি করে নিব, এবং আমাদের ওয়েব পেজের জন্য সেভ করতে হবে অবশ্যই সেভ অ্যাজ ওয়েব ফরম্যাটে, নর্মাল অন্য কোনো ফরম্যাটে নয়। আমরা এই কথাটি মনে রাখবো, সেভ ফর ওয়েব। মূলত এই ফরম্যাটে সেভ করার মাধ্যমে আমরা অনেক সুবিধা পাবো। স্পেশালি আমাদের ফাইলের সাইজ অনেকাংশেই কমে যাবে, ভারী হবে না। আমাদের এটি মনে রাখতে হবে যে যদি ফাইলের সাইজ ভারী হয়ে যায়, তাহলে আমাদের ওয়েব পেজ লোড নিতে সময় লাগবে, ব্রাউজ করতে সময় লাগবে। তো এটি যেন না হয় যে আপনার পেজটি ব্রাউজ করতে গিয়ে এটি যদি এরকম স্লো হয়ে যায়, কমফোর্টলি ব্রাউজ না করা যায়, সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই কারণে আমরা এই ফরম্যাটে সেভ দিলে আমাদের ইমেজ হালকা সাইজ হবে, ফলে এটি হ্যান্ডেলিং করতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমরা এটির সাইজ অলরেডি 13.35 কিলোবাইট দেখতে পাচ্ছি। আমরা এগুলো কমাতে পারি বিভিন্ন অপশন চেঞ্জ করার মাধ্যমে। আমরা কোয়ালিটি যদি একটু কমিয়ে দিই, দেখুন কমিয়ে দিলে আমাদের অনলি 10 চলে এসছে। এরকমভাবে আমাদের এখানে জেপিজি ফরম্যাট রয়েছে, আমরা অন্য ফরম্যাট দিতে পারি। তো আমরা জেপিজি রাখছি, দেন সেভ বাটনে ক্লিক। এখানে আমরা আমাদের ফাইলটি আমাদের রুটেই সেভ করতে পারি। আমরা এটির নাম দিচ্ছি টাইটেল ইমেজ
এভাবে আমরা গ্রাফিক্সের যতগুলো ফাইলই সেভ করি না কেন আমরা ঠিক সেভ ফর ওয়েব ফরম্যাটে ফাইলগুলো সেভ করব। আমরা ফিরে আসছি আমাদের ড্রিমওয়েভারের মেইন ইন্টারফেসে। তো আমরা প্রথমে আমরা আমাদের প্রধান যে ইন্টারফেসটি সেটি আমরা তৈরি করব। তো প্রথমেই দেখুন আমরা যদি আমাদের ব্রাউজারে একটু ফিরে যাই, আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করিনি, আমরা জাস্ট ইমেজ কি সেট করেছি। তো আমরা এখানে জাস্ট ইমেজটি প্রথমেই সেট করব। আমরা ইমেজ যে ক্লিক করে টাইটেল ইমেজ ডাবল ক্লিক করলে অলরেডি ইমেজটি সেট হয়ে যাবে, এবং ইমেজটি যেন আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি এই জন্য আমরা একটি লেয়ারের ভেতরে ইমেজটিকে আমরা রাখবো ড্র্যাগ করে, ফলে আমরা ইমেজটিকে আমাদের ইচ্ছা মতো হ্যান্ডেল করতে পারবো। আমরা ইমেজটিকে সোজা টাইটেলের উপরে এখানে বসিয়ে দিলাম। আমাদের ইমেজের কাজ কমপ্লিট। এখন দেখুন যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা ডান দিকে একটি অ্যানিমেশন হচ্ছে। তো এই চমৎকার একটি অ্যানিমেশন আপনিও সেট করতে পারেন। এই অ্যানিমেশনগুলি মূলত করা হয় বিভিন্ন অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে, লাইক ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, 3D স্টুডিও ম্যাক্স বা অ্যানিমেটেড জিফ। তো আমরা যেটাতেই করি না কেন আমাদের এটি সবচেয়ে ইজি হবে হচ্ছে এটির যে ফরম্যাট জিফ ফরম্যাটে এক্সপোর্ট দিয়ে নিয়ে আসা। যদি আমরা ফ্ল্যাশে কোনো অ্যানিমেশন করি তাহলে আমাদের এক্সপোর্ট দেওয়ার সময় সেটি জিফ ফরম্যাটে আমরা এক্সপোর্ট দিব, তাহলে আমাদের কোনো ঝামেলা ছাড়াই এটি আমরা আমাদের পেজে সেট করতে পারবো। SWF ফরম্যাটে ফ্ল্যাশের ফাইল সাধারণত SWF ফরম্যাটে এক্সপোর্ট নিয়ে থাকে বাই ডিফল্ট, কিন্তু SWF ফরম্যাটে সেভ এক্সপোর্ট দিলে এটির এক ফ্ল্যাশ প্লেয়ার আবার দিয়ে দিতে হয়, এখানে আরেক ঝামেলা রয়েছে। সো আমরা জিপ ফরম্যাটেই সেভ দিয়ে নিয়ে আসবো। আর এছাড়া বাজারে বিভিন্ন সিডিতে অসংখ্য এই ধরনের চমৎকার জিপ অ্যানিমেটেড পিকচার রয়েছে, সেগুলো দিয়েও আমরা খুব শর্টকাট কোনো অ্যানিমেটেড পিকচার বা অ্যানিমেটেড জিনিস আমরা সেট করতে পারি। এই জন্য আমরা শুরুতেই এই অ্যানিমেশন ফাইলগুলো বা জিপ ফরম্যাটের ফাইলগুলোকে আমরা আমাদের সাইটের আন্ডারে আমাদের এই ফোল্ডারে এনে রাখবো। আমরা ইচ্ছে করলে এখানে একটি ইমেজ নামে একটি ফোল্ডারও ক্রিয়েট করতে পারি আমাদের সাইটে আমাদের সুবিধার জন্য, এবং ইমেজগুলোকে আমরা সেই ফোল্ডারে এনে রাখতে পারি। মূলত এটি সাইট ম্যানেজমেন্ট। তো আমরা জিপ ফরম্যাটের ফাইলগুলো